নমস্কার, আমি সুধা চন্দ্রন আপনাকে স্বাগত জানাচ্ছি ক্রাইম অ্যালার্টের একটা নতুন এপিসোডে। আজকের গল্প হলো অঞ্জলি আর শানুকে নিয়ে। দুটো নিষ্পাপ শিশু কিভাবে অপরাধের মধ্যে জড়িয়ে পড়ল, আসুন দেখা যাক। দিদি, আর কত দেরি? ক্যাব বুক করা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ওটিপিটা দিন। 9695। নাহার রোডে ছেড়ে দেবেন, ওখানে নিয়ে চলুন। কিন্তু ওখানটা তো খুবই ফাঁকা জায়গা। আমরা ওখানেই যাব, আপনি চলুন। এই নাও, এটা দিয়ে মুছে দাও। ওই যে আইসক্রিমের ফোঁটা পড়ছে না হাত আর সিটে। আঙ্কেল, এর কোনো প্রয়োজন নেই, আমি তো এমনিই পরিষ্কার করে নেব। আপনি চলুন, আমাদের দেরি হচ্ছে। খাওয়া হয়ে গেছে? দে দে, আমাকে দে, আমি ফেলে দিচ্ছি। দিদি, আমাদের বাবাকে না জানিয়ে এত দূর আসা ঠিক হচ্ছে না। কি বলছিস তুই? বাবাকে যদি বলতাম তাহলে কি অর্পণের সাথে দেখা করতে দিত? আর এমনিতেও আমার অর্পণের সাথে দেখা করার খুব ইচ্ছা। আমি দেখতে চাই যে ও আসলে কেমন দেখতে। আর তাছাড়াও 1 ঘন্টারই তো রাস্তা, বিকেলবেলা বাস ধরে চলে আসবো, কোনো প্রবলেম হবে না। এই সময় উপভোক্তার মোবাইল সুইচ অফ আছে। এই হলো নাহার রোড। কত টাকা হলো? 100 টাকা। দিদি, আমার ইনহেলার। সরি, এই নিন। বাবাকে না বলেই এসেছো? আপনার তাতে কি? চল বোন। দিদি, এ কেমন জায়গায় দেখা করতে বলেছে? এখানে তো কিছুই নেই। কি ব্যাপার, এখনো তালা দেওয়া আছে? অঞ্জলি আর শানু এখনো স্কুল থেকে ফেরেনি? इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है, कृपया थोड़ी देर बाद डायल करें। ইন্টারনেট আমাদের পৃথিবীকে হাতের মুঠোর মধ্যে এনে দিয়েছে। এখন টেকনোলজির সাহায্য নিয়ে যে কেউই যে কারোর সঙ্গেই সহজেই যোগাযোগ করতে পারে। এই ব্যাপারটা যতটাই সুবিধাজনক ততটা সাংঘাতিকও বটে। অঞ্জলি আর শানু কাউকে না বলে এক অপরিচিত লোকের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু এখন অঞ্জলির ফোন বন্ধ আছে। ভাবুন তো এই পরিস্থিতি কতখানি ভয়ানক। দুটি বাচ্চা অজানা এক শহরে একা, ওদের সঙ্গে যোগাযোগ করার একমাত্র উপায় হল ফোন, সেটাও বন্ধ। অঞ্জলি আর শানু কি এই সময় অর্পণের সঙ্গে আছে, নাকি গল্পটা অন্যরকম? আসুন দেখা যাক।
এখানে তো কোনো দোকানই নেই। অঞ্জলি দিদি, অঞ্জলি দিদি, অঞ্জলি দিদি, অঞ্জলি দিদি, অঞ্জলি দিদি, অঞ্জলি দিদি, দিদি, অঞ্জলি দিদি। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর এখানে একলা কার জন্য অপেক্ষা করছো? চিনতে পারছো না? একটু আগেই তো আমার গাড়ি করে এলে। আঙ্কেল, আমার দিদি জল আনতে গিয়েছিল, অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসেনি। দিদি এখনো তো অর্পণ দেখা করতে এলো না। আর এই কেমন জঙ্গলের মতো জায়গায় ডেকেছে। দিদি, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এখানে নিশ্চয়ই কোনো দোকান থাকবে। এখান থেকে তো আমরা আসলাম, এখানে তো ছিল না। আমার মনে হয় ওই দিকটাতেই হবে। চল আমরা জল খেয়ে আসি। না দিদি, আমার পায়ে যন্ত্রণা করছে, আমি হাঁটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তুই এখানে বস, আমি একটু আগে গিয়ে দেখি যদি কোনো দোকান পাই তো জল নিয়ে আসবো। কিন্তু তুই এখানেই বসবি, বুঝলি? এখান থেকে কোথাও যাবি না। হ্যাঁ দিদি, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ওর বন্ধু ওকে এখানে ডেকেছিল। আর দুজনে মিলে চলে এলে। আঙ্কেল, আমার খুব ভয় করছে। আঙ্কেল প্লিজ ওকে খোঁজো, প্লিজ। আরে শোনো, তোমার দিদি আমাকে পাঠিয়েছে। চলো চলো, এসো, কেঁদো না, এসো, বসো, এসো এসো, ওদিক দিয়ে ঢুকো। হ্যাঁ, আঙ্কেল যাই। হ্যাঁ অবশ্যই যাচ্ছি। সিট বেল্ট লাগিয়ে নাও, লাগিয়ে নাও। বাবার কথা না শোনা, মোবাইল ফোনে চ্যাটিং করা, হ্যাঁ সবই করা হয়ে থাকে। সরি সরি আঙ্কেল, সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আমি এরকম কোনোদিনও করব না। প্লিজ আমাকে যেতে দিন আঙ্কেল। আঙ্কেল প্লিজ, আঙ্কেল প্লিজ আমাকে যেতে দিন। আমার বোন ওখানে অপেক্ষা করছে, ও খুব ভয় পেয়ে যাবে। আমার বাবাও খুব চিন্তা করবে। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমাকে যেতে দিন। তুমি তোমার বোনের সঙ্গে দেখা করতে চাও? তাহলে তোমায় অনুশাসন শিখতে হবে। আপনি জানেন আমার বোন কোথায় আছে, কিরকম আছে? আঙ্কেল,
প্লিজ প্লিজ আমাকে আমার বোনের সাথে দেখা করতে দিন আঙ্কেল প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে যা অনুশাসন শেখাবেন আমি তাই করব। প্লিজ আমার বোনের সাথে দেখা করিয়ে দিন, ওকে কোনো শাস্তি দেবেন না। যা please, বলবো uncle। করবে? হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা, তাহলে এই টায়ারগুলোর উপর একটু ধুলো পড়েছে, পরিষ্কার করে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আপনি প্লিজ আমাকে আমার বোনের সাথে দেখা করতে দিন। আপনি যা বলবেন আমি তাই করব আঙ্কেল। না আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমাকে আমার বোনের সাথে দেখা করতে দিন আঙ্কেল। আঙ্কেল প্লিজ, অসভ্য মেয়ে। হ্যাঁ? আঙ্কেল প্লিজ আমাকে ছাড়ো। বোনের সাথে দেখা করতে দিন। সাদা শার্ট নোংরা করে দিল। আঙ্কেল, আঙ্কেল যাবেন না আঙ্কেল। আঙ্কেল প্লিজ আঙ্কেল আমাকে বোনের সাথে দেখা করতেই হবে। আঙ্কেল প্লিজ দরজাটা খুলুন আঙ্কেল। জানি না ও কিরকম আছে আঙ্কেল। প্লিজ আমাকে আমার বোনের সাথে দেখা করতে দিন। এ হলো আমার বড় মেয়ে অঞ্জলি আর ছোট মেয়ে সানু। আমি ওদের স্কুলে আশেপাশের সবাইকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ কোনো খোঁজ দিতে পারছে না আমার মেয়েদের। ওদের দুজনের মধ্যে কারোর মোবাইল আছে? হ্যাঁ স্যার, আমার বড় মেয়ে অঞ্জলির কাছে আছে, কিন্তু সেটা সুইচ অফ বলছে। প্লিজ স্যার আমার মেয়েদের খুঁজে দিন, ওরা কোনো বিপদের মধ্যে পড়েনি তো? রবিন, একটা কাজ করো, ওনার কাছ থেকে ছবি নিয়ে সব জায়গায় সার্কুলেট করে দাও, আর অঞ্জলির ফোনটা ট্র্যাক করো। ঠিক আছে স্যার। স্যার আমার মেয়েদের খুঁজে পাবো তো? চিন্তা নেই, ওদেরকে খুঁজে বের করব। আপনি ওনার সঙ্গে গিয়ে ডিটেলস লিখিয়ে দিন। সরি আঙ্কেল, আর কখনো ভুল হবে না। সরি আঙ্কেল। কি হলো, থামলে কেন? কবার হয়েছে? 120। আর কত বলেছিলাম? 200টা। তাহলে থেমে গেছো কেন? আমার পায়ে ব্যথা করছে। আচ্ছা, পা ব্যথা করছে। এসো। সরি সরি সরি, আর ভুল করব না। যেসব ছেলেমেয়েরা অনুশাসনে না থাকে, তাদের বাবা মায়ের কথা শোনে না, তাদের এই রকমই শাস্তি হয়, যাতে তারা আর কখনো ভুল না করে। সরি আঙ্কেল, আর ভুল হবে না। এদিকে এসো। না। ভয় পেও না, এসো, বসো এখানে। খিদে পেয়েছে? হ্যাঁ করো। না, আমি দিদির কাছে যাব। খোলো, মুখটা খোলো। আমাকে দিদির কাছে যেতে দাও প্লিজ। দিদি। খারাপ অভ্যেস বাচ্চাদের জীবন নষ্ট করে দেয়। বাবাকে মিথ্যে বলা, তাকে না বলে ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, এই সব হলো কু অভ্যাস। আমি দিদির কাছে যাব। যতক্ষণ না তোমার কু অভ্যাস চলে যাচ্ছে ততক্ষণ এখানেই থাকবে। তুমি শব্দ করবে না। হ্যাঁ নীলিমা, কাল
আরে তুমি, আর এত ভারী ব্যাগ কেন বইছো? হ্যাঁ, আমাকে ফোন করতে পারতে, আমি চলে যেতাম বাস স্টপে। হ্যাঁ, এসো। একটা কথা বলি তোমাকে, হ্যাঁ, আমরা তোমাকে খুব মিস করেছি। আমিও। কেমন ঘোরা হলো? কি ব্যাপার নীলিমা, এতটা জার্নি করে এলে, কত ধুলো না জানি তোমার কাপড়ে, আর তুমি সোজা সোফায় এসে বসে পড়লে। যাও বাথরুমে গিয়ে আগে হাত পা ধো। এই তোমার শাড়িতে ওটা কিসের দাগ? এটা ওই আসার সময় লস্যি খাচ্ছিলাম, পড়ে গেছিল, সামান্যই দাগ, উঠে যাবে। লস্যি পড়ে গেছে আর তুমি সোজা এসে সোফায় বসে পড়লে? যাও গিয়ে শাড়ি চেঞ্জ করো। একটু পরে চেঞ্জ করে নেব। আমি বললাম তো, গিয়ে চেঞ্জ করো। কোথায় যাচ্ছ? ওই উপর থেকে কিছু একটা আওয়াজ আসছিল, মনে হচ্ছিল যেন কেউ আছে। কেউ নেই ওখানে। তুমি এই অবস্থায় সিঁড়ি ভাঙছো? এসো, নেমে এসো। সাবধানে। আরে কেউ নেই ওপরে, চলো। নিঃশ্বাস নিঃশ্বাস নিতে পারছি। এসব কি অবস্থা করেছো? নিজেরই বা কি অবস্থা হয়েছে? ভালো ছেলেমেয়েরা এসব করে? করা উচিত? ভালো ছেলে মেয়েদের মতন থাকা উচিত। শয়তান আর বদমাইশ বাচ্চাদের আমি ঘেন্না করি, ঠিক আছে? বুঝতে পেরেছো? যারা অসভ্য, সেই বাচ্চাদের ঠিক কি করতে হয় আমি জানি, বুঝেছো? আমি ফিরে আসবার আগে সবকিছু যেন গুছিয়ে রাখা হয়, ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক করে রাখবো। আমি একদম চিৎকার করব না, কিন্তু প্লিজ আমার মুখে টেপ আটকে দিও না। আমার অ্যাজমার প্রবলেম আছে, আমি নিঃশ্বাস দিতে পারি না। একটাই শর্তে, টু শব্দটি করবে না। হ্যাঁ সত্যি, আমি কোনো শব্দ করব না, কোনো শব্দ। শানু মা, এরকম না বলে মার্কেটে যেতে নেই। বাবা,
ওই ক্যান্ডির জার এসেছিল আর আমার ক্যান্ডি খেতে খুব ইচ্ছে করছিল, তাই আমি ওর পিছনে পিছনে গেছি। আরে মা, তোমার ক্যান্ডি দরকার তো আমি এনে দিতাম। হ্যাঁ, যদি তোমার কিছু হয়ে যেত, কপাল ভালো ঠিক সময় আমি চলে এসেছিলাম। আর মা অঞ্জলি, তোরও তো খেয়াল রাখা উচিত। শানু তো তোর সঙ্গে গিয়েছিল, তাই না? সরি বাবা, এরপর আর এরকম হবে না বাবা। সরি বাবা। হ্যাঁ, আমি জানি আমার মেয়েরা বড় হয়ে গেছে। এবার বাবার কাছে প্রমিস করো, আর না বলে কোথাও যাবে না। প্রমিস করো। প্রমিস। প্রমিস। হ্যাঁ। সরি বাবা, এরকম ভুল আর কখনো করব না। প্লিজ বাবা, আজ তুমি এসে আমাকে বাঁচাও। আর কোনোদিনও আমি এরকম করব না। প্লিজ বাবা। ঠিক আছে, আমি বেরোচ্ছি। দেখুন দাদা, ওই দিন 2টো পর্যন্ত ফোনটা অন ছিল, তারপর থেকে সুইচ অফ। কিন্তু ভোপালে তো আমাদের পরিচিত আত্মীয় স্বজন কেউ থাকে না। তাহলে অঞ্জলি ওখানে কি জন্য গেছে? আর ও কি শানুকেও নিজের সঙ্গে নিয়ে গেছে? আমাদের কাছে আরো কিছু নাম্বার আছে, তার মধ্যে একটা নাম্বার হচ্ছে সেই ক্যাব ড্রাইভারের যার সঙ্গে অঞ্জলির শেষবার কথা হয়েছিল। পুলিশ এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছে। বলুন। এটা কি মুকেশের বাড়ি? হ্যাঁ, ওনারই বাড়ি। উনি কি ক্যাব চালান? হ্যাঁ, ক্যাব চালায়, কিন্তু এখন তো বাড়িতে নেই। কোথায় গেছেন উনি? ও তো ওই তো চলে এসেছে। নমস্কার স্যার। বলুন স্যার, কেন এসেছেন? দুদিন আগে অঞ্জলি আর শানু নামের 2টো মেয়েকে তাদের লোকেশনে ছেড়েছিলেন, আর সেই দিন থেকেই দুজনে নিখোঁজ। ওদের সম্বন্ধে কিছু জানেন? অবশ্যই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপর অন্য প্যাসেঞ্জার নিয়ে আমি তো বেরিয়ে যাই। এর বাইরে তো আমি আর কিছুই বলতে পারবো না। তোমার গাড়ি কোথায়? গাড়ি স্যার গ্যারেজে। কেন এখানে রাখো না? স্যার আপনি দেখুন না, এখানে জায়গা কোথায় রাখবার। ঠিক আছে, তোমার সমস্ত ডিটেলস দাও। যদি পুলিশ স্টেশনে ডাকা হয় তুমি চলে আসবে। ফোন নাম্বার? ঠিক আছে। চলো চলো, কিছু হয়নি। এই গল্পটা ইঁদুর বেড়ালের খেলার মতো হয়ে উঠেছে। অপরাধী মুকেশ পুলিশের সামনে থাকা সত্ত্বেও এতটাই চতুর যে পুলিশের হাত তার কাছে পৌঁছতে পারছে না। মুকেশ যত সহজে এই বাচ্চাগুলোকে লুকিয়ে রেখে তাদেরকে প্রতারিত করছে, মনে হয় না তার এই প্রবৃত্তি নতুন কিছু। মুকেশের এই ঘৃণিত মুখোশের পিছনে সত্যিটা কি? মুকেশ তাহলে এই বাচ্চাগুলোকে কেন প্রতারিত করছে? এই নিষ্পাপ বাচ্চাদের সঙ্গে সে কি করবে কে জানে। নীলিমা, নীলিমা, হ্যাঁ, এটা কি? কতবার আমি বলেছি তোমায় যে এখানে টিপ লাগাবে না। তোমার মাথায় কিছু থাকে না নাকি? আর এই শার্ট ঠিক করে ধোয়া হয়নি। এই দেখো, এর মধ্যে দাগ রয়েছে। ধুলেও যাবে না দাগটা, ফেলে দাও ওটা। একটা কথা বলো তো,
পুলিশ এসেছিল কেন বাড়িতে? সেটা আমি কি করে বলবো? আমি রোজ বহু লোককে নিয়ে যাতায়াত করি, এখন কারুর সঙ্গে কিছু হলে তাতে আমার কিসের দায়িত্ব? আর ওই উপরে স্টোর রুমে তালা দিয়ে রেখেছো কেন তুমি? ইঁদুর হয়েছে, বড় ধেড়ে ইঁদুর ভেতরে ঢুকে পড়ে, সেই জন্য। তুমি বেকার আমাকে সন্দেহ করছো। না না, সেটা নয়, শুধু একটু ভয় পাচ্ছিলাম। 6 বছর বাদে আমাদের বাড়িতে সুখবর এসেছে। আমি চাই না যে কোনো কারণে আমাদের এই আনন্দটা নষ্ট হোক। দেখো, যেটা 6 বছর আগে হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখন বারবার সেই ঘটনাকে মনে করবার কোনো প্রয়োজন নেই। আমার কথাটা কি বুঝতে পারছো? এখন এই যে নতুন আসছে, একে অনুশাসন শেখাতে হবে আমাদের, এটা আমাদের কর্তব্য। ঠিক আছে, বেশি ভেবো না। টি শার্টটা নিয়ে যাও। অঞ্জলি, এই কার্ডটা তোকে কে দিয়েছে? তোর বইয়ের মধ্যে পেলাম। বাবা, আসলে আমার ক্লাসে একটা ছেলে আছে, ওই দিয়েছিল। মা, নিজের পড়াশোনায় মন দে, নিজের কেরিয়ার তৈরি কর, এই আজে বাজে ব্যাপারে মন দিস না। ঠিক আছে বাবা। সরি বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আজকে আমার জন্য বড় খুব বিপদে পড়ে গেল। দিদি, তুমি কখন আসবে? তোমার কথা খুব মনে পড়ছে, আমার খুব ভয় করছে। তুই একদম ভয় পাবি না বোন, আমি তোকে নিতে নিশ্চয়ই আসবো। তোমার বাবাকে বলে দেওয়া উচিত ছিল। যদি বাবাকে বলে দিতে সব ঠিক থাকতো। তুই ঠিকই বলতিস, তুই সবসময় ঠিকই বলতিস যে বাবাকে না বলে কোথাও বেরোনো উচিত নয়। আই সরি বোন। আমরা কি সারা জীবন এখানেই বন্দি হয়ে থাকবো? আমরা এখান থেকে বেরোবো, নিশ্চয়ই বেরোবো এখান থেকে। আমি তোকে নিতে আসবো, আই প্রমিস। আমি তোমায় বিশ্বাস করি, তুমি আমাকে নিতে আসবে, কিন্তু প্লিজ তাড়াতাড়ি এসো। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল নিঃশ্বাস নিতে পারছে না। আঙ্কেল, ধর, যদি কখনো ইনহেলার শেষ হয়ে যায় তখন কি করতে হবে জানিস? যেরকম আমি করছি সেই রকম করবি, বুঝলি? লম্বা শ্বাস নিবি, আস্তে আস্তে ছাড়, আস্তে আস্তে ছাড়, আবার ছাড়। এভাবেই না। আঙ্কেল, আঙ্কেল, ইনহেলার, ইনহেলার। আমাকে এই পালাচ্ছিস কোথায় রে? হ্যাঁ, ইনহেলার। কি চাই? মুকেশ, মার্কেট থেকে চলে এসেছো? আরে আমি তো তোমায় বলতামই, জানো এই মেয়েটা অত্যন্ত বদমাইশ। ওর বাবা তুমি এখানে রেখে পিঙ্কিকে দিয়ে মেরে ফেলেছো। তুমি পিঙ্কিকে মেরেছো, আমাদের মেয়েকে তুমি মেরেছো। কেমন বাবা তুমি, কেমন অমানুষ তুমি যে তুমি আমাদের মেয়েকে মেরে ফেলেছো। আমি তো ভেবেছিলাম যে ও ভুল করে ডুবে মরে গেছে, কিন্তু তুমি ওকে নিজে হাতে মেরেছো। আমি পুলিশকে সব বলে দেব তুমি আমার মেয়েকে মেরেছো, আর এখন এই মেয়েটাকে এখানে বন্দি করে রেখেছো। আমি সব বলে দেব। চলো।
দেখুন দাদা, অর্পণের সঙ্গে দেখা করার জন্য ও ভোপালে গিয়েছিল। ওর ফোন চ্যাট থেকে আমরা জানতে পেরেছি। আসলে অনেক দূর যাচ্ছিল, তাই ও শানুকে হয়তো সঙ্গে করে নিয়ে গেছিল। তাহলে কি ওই ছেলেটার সঙ্গে? ও কোনো ছেলে নয়, বরং অর্ধবয়স্ক একজন পুরুষ মানুষ। অঞ্জলির সঙ্গে প্রায় ফোনে চ্যাট করত। ওকে আমরা ধরে ফেলেছি, কিন্তু ও বলল যে অঞ্জলির সঙ্গে সেদিন ওর কোনো দেখাই হয়নি। ইনফ্যাক্ট ও নাকি আজ পর্যন্ত অঞ্জলিকে দেখেইনি, আর অঞ্জলিও ওকে দেখেনি। এই ব্যাপারে কি আপনি কোনো কিছু জানেন? আমি কিছু জানি না এ ব্যাপারে। নাহার রোড থেকে এই ক্রেডিট কার্ডটা পাওয়া গেছে অঞ্জলির বাবার নামে। এই ভাঙা ফোন আর কিছু জিনিসও পাওয়া গেছে। ওই দিন তোমার গাড়ি নাহার রোডে ছিল না? আরে কিছু জিজ্ঞেস করছি তো তোমাকে। হ্যাঁ স্যার, ওখানে গিয়েছিলাম। একজন প্যাসেঞ্জারকে নাহার রোড থেকে তুলে হিল রোডে ড্রপ করবার ছিল। আমি তাকে ছেড়ে বাড়ি ফিরে এসেছি। আপনি চাইলে স্যার প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করুন। ঠিক আছে, যাও। আর হ্যাঁ, দরকার হলে আবার ডাকবো। আমি সব পরিষ্কার করে দিয়েছি আঙ্কেল। এখন তো আমি আমার বোনের সাথে দেখা করতে পারবো, তাই না? পরিষ্কার তো তুমি ভালোই করেছো, কিন্তু নিজের মুখটা দেখেছো? হ্যাঁ, কি খারাপ হয়েছে? নেতা নিচে রেখে দাও। হ্যাঁ, আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল। এবার ঠিক আছে। আমায় আমার বোনের সাথে দেখা করতে দিন প্লিজ। দেখা করিয়ে দেবো তো, এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, ওই মেয়েগুলো কোথায়? কি করেছো তুমি ওদের সঙ্গে? এই টিপটা এখানে কি করে লাগলো? আমি জিজ্ঞেস করেছি ওই মেয়েগুলো কোথায়? হ্যাঁ, কোথায় ওই মেয়েগুলো? এখন মনে হচ্ছে তো আমার আদরের নীলিমা। প্লিজ আমাকে বলো ওই মেয়েগুলো কোথায়? আরে ছাড়ো তো সব, ধরো তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। চলো, হ্যাঁ করো, জেদ করো না। আমি খাবো না, আমি মরে যাব, কিন্তু তাও খাবো না। ছাড়ো না, খেয়ে নাও। না খেলে তোমার বাচ্চাটার কি ক্ষতি করেছে ওই মেয়েগুলো তোমার? বললে তো বিশ্বাস করবে না। মেয়েগুলো একদম বিগড়ে গেছে, ওদের অনুশাসনে নিয়ে আসাটা প্রয়োজন। তোমাকে কে অধিকার দিয়েছে ওদেরকে শাসন করার? কে অধিকার দিয়েছে? অন্য বাচ্চাদেরকে শাস্তি দেওয়ার জন্য কে অধিকার দিয়েছে? বলো কে দিয়েছে? যেসব বাচ্চাদের তাদের বাপ অনুশাসন শেখায়নি, তাদের আমি শেখাবো। তুমি ওদের চিন্তা ছাড়ো, তোমার এই গর্ভে যে আছে না, তার চিন্তা করো। ওই বাচ্চাদের কথা ভুলে যাও। স্যার, ইয়েস, একটা কোইন্সিডেন্স হয়েছে, একটা কেস এসেছে। কি কেস? এক মহিলা ফোন করেছেন। উনি বলছেন যে ওনার নিজের মেয়ে নীলিমার সঙ্গে নাকি ওনার কিছুদিন কথা হচ্ছে না, আর ওনার জামাইও ওনার সঙ্গে কথা বলছেন না। আচ্ছা, এই নীলিমার হাজবেন্ডটাকে? স্যার, মুকেশ, ওই ক্যাব ড্রাইভার স্যার। হ্যাঁ স্যার, ওখানে গিয়েছিলাম। একজন প্যাসেঞ্জারকে নাহার রোড থেকে তুলে হিল রোডে ড্রপ করবার ছিল। তার মানে এই মুকেশের কোনো গন্ডগোল আছে। এই দুটো ঘটনার মধ্যেই নিশ্চয়ই কোনো লিঙ্ক আছে। তুমি একটা কাজ করো, এই মুকেশকে একটা কল করো আর ওকে এখানে ডাকো। আর একটা কাজ করো, ওদের লোকাল থানাকেও ইনফর্ম করো। স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি স্যার। স্যার, 2 ঘন্টার বেশি হয়ে গেল, এখনো মুকেশ এলো না স্যার। আর ওর ফোনটাও সুইচ অফ স্যার। মনে হচ্ছে পালিয়েছে। স্যার, আমার মনে হচ্ছে ওর গ্যারেজে আছে, কারণ ও বলেছিল ওর গাড়িটা নাকি গ্যারেজে রাখে। আচ্ছা, গ্যারেজের অ্যাড্রেস জানো? হ্যাঁ স্যার, জানি। চলো। আজ এই কেরোসিন ছিটিয়ে আমি তোমাদের দুজনের সঙ্গে সব প্রমাণ মিটিয়ে ফেলবো। মুকেশকে কেউ ধরতেই পারবে না, কারণ মুকেশ কখনোই ভুল করে না। আজ এই নিয়ে 6 বার নিজে বাপ হবার কর্তব্য করছি। যে সব বাচ্চা যারা তাদের বাবা মায়ের কথা শুনবে না, তাদের মিথ্যে বলবে, অনুশাসন ভাঙবে, তাদের এই অবস্থাই হবে।
এত দূর সাহস? মুকেশ ছাড়ো ওকে। কি হয়েছে তোমার মুকেশ? তুমি কিভাবে মানুষ থেকে অমানুষ হয়ে গেছো নিজেই জানো না। বাবা হয়ে নিজের মেয়েকে মেরে ফেলেছো, এখন এদেরকেও মারতে চাইছো। সেই প্রত্যেকটা বাচ্চা যারা অনুশাসন ভাঙবে তাদের এই অবস্থাই হবে, বুঝতে পারোনি? এক্ষুনি বোঝাচ্ছি। একদম না, যতক্ষণ আমি আছি ওকে মারতে পারবে না। এই ধরো ওকে, এই ধরো। বাবা বাবা শানু কোথায় মুকেশ? ওকে অনুশাসন শিখিয়ে দিয়েছি, মুক্তি দিয়ে দিয়েছি। এটা হতে পারে না। তুই আমার বোনকে কেন মারলি বল? এই সব আমার জন্য হলো, সব আমার জন্য। আমার ভুলের জন্য আমি আমার বোনকে হারিয়ে ফেললাম। শানু কোথায়? কোথায় ও? আমি একটা ফাঁকা জায়গা দেখে ওর লাশ ফেলে দিয়ে এসেছি। তোর মতো কুখ্যাত অপরাধীর জন্য আমি ফাঁসির অ্যাপিল করব। নিয়ে চলো ওকে, চল। মা, আমি তো তোকে বলেছিলাম ওরে আমি তোর বন্ধু। যদি তুইও আমাকে নিজের বন্ধু ভাবতি তাহলে আজ এই ঘটনা ঘটতো না। বাচ্চারা মা বাবার কাছে কোনো কথা লোকালে, তাদের না বলে স্বেচ্ছাচারিতা করলে কি ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে সেটা তো আমরা দেখেই নিলাম। কিন্তু এই অপরাধের সূচনা তো তখন হয়েছিল যখন গাড়িতে মুকেশ অঞ্জলি আর শানুকে নিজেদের মধ্যে কথা বলতে শুনেছিল আর বুঝেছিল যে ওরা দুজন একা। কোনো অপরিচিত ব্যক্তির সামনে কোনো কথা বলার আগে এটা অবশ্যই ভাবা উচিত আমরা না জেনে শুনে কোনো অপরাধীর কানে এমন কোনো কথা পৌঁছে দিচ্ছি না তো যেটা আমাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটার কারণ হতে পারে। নিজের সন্তানদের এই কথা অবশ্যই বোঝাবেন, আর তারই সঙ্গে এটাও যে ফোনে কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার সময় তার ব্যাপারে এবং তার উদ্দেশ্যের ব্যাপারে যেন ভালো করে জেনে নেয়। অঞ্জলির একটা নির্বুদ্ধিতার কারণে শানুর প্রাণ চলে গেল। বাচ্চাদের সব সময় তাদের মা বাবাদের সব কিছু বলা উচিত, কিন্তু এটাও প্রয়োজনীয় যে মা বাবাও যেন সন্তানদের বন্ধু হয়ে ওঠে, তবেই তো দ্বিধা আর ভয়ের দেওয়ালটা ভাঙবে। মুকেশের মতো মানসিকভাবে বিকৃত মানুষ প্রায়শই দ্বৈত জীবনযাপন করে। বাইরে থেকে সাধারণ মনে হলেও মনের মধ্যে একরকম প্রবৃত্তি ও বিষকে লালন করে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে একটা বড় অপরাধের রূপ নিয়ে নেয়। এটা আমাদের দায়িত্ব যে আমরা যেন এদেরকে চিনে নিই, এদের থেকে সতর্ক থাকি, আর সন্দেহ হলে এদের বিরুদ্ধে পুলিশের কাছে যেন অভিযোগও করি। আমাদের সতর্কতাই আমাদের সবচেয়ে বড় সুরক্ষা কবচ। এই কথা বলেই আমি সুধাচন্দ্রন এখন বিদায় নিচ্ছি। কাল দেখা হবে অপরাধের এক ভয় ধরানো নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।